আত্মহত্যা করা প্রসঙ্গে কঠোর শাস্তির কথা হাদিসে উল্লেখিত হয়েছে। কঠোর শাস্তি। আত্মহত্যা করা অত্যন্ত মহাপাপ, অত্যন্ত মহাপাপ। তবে কোনো ইমানদার, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোনো ইমানদার, কোনো মুসলিম ব্যক্তি কোনো কারণে যদি আত্মহত্যা করে বসে, তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। মানে আত্মহত্যা করাটা ঈমান ভঙ্গের কারণ নয়, বুঝলেন? আত্মহত্যা করাটা ঈমান ভঙ্গের কারণ নয়। আত্মহত্যা করা নিঃসন্দেহ মহাপাপ, কঠিন শাস্তির কথা উল্লেখিত হয়েছে। যে ব্যক্তি আত্মহত্যা করবে, যা দ্বারা আত্মহত্যা করবে, তার দ্বারা সে শাস্তি ভোগ করতে থাকবে। কিন্তু আত্মহত্যা করাটা ঈমান ভঙ্গের কারণ নয়। সুতরাং ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন যে আত্মহত্যা করে সে ইসলাম থেকে বের হয়ে যায় না, একটা হাদিসকে কেন্দ্র করে। যে তোফাইল বিন আমর আদ-দাওসী, তিনি এবং তার এক সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাচ্ছিলেন। যেতে যেতে পথে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে পড়ার কারণে যখন ব্যাপক অসুস্থ এবং আঙুলে জ্বালা, খুব যন্ত্রণা যখন হয়, তখন আঙুলগুলোকে কাঁচি দিয়ে কেটে দেয়। এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, থাকতে না পারে আঙুলগুলোকে কাঁচি দিয়ে কেটে দেয়। তো আঙুলগুলো যখন কাঁচি দিয়ে কেটে দিলেন, রক্ত ক্ষরণ হওয়ার ফলে, বিশেষ রক্ত প্রবাহিত হওয়ার কারণে সে মারা গেল, মানে আত্মহত্যা করলো। এর মাধ্যম দিয়ে তো মারা যাচ্ছে, তো এটা আত্মহত্যার একটা পর্যায়, আত্মহত্যার একটা অংশ। সে মারা গেল। পরবর্তীতে তোফাইল বিন আমর আদ-দাওসী তিনি দেখছেন যে তাকে খুব সুন্দর অবয়বে তাকে দেখছেন, কিন্তু তার হাত দুখানা চাদরে ঢাকা। তো তিনি জিজ্ঞেস করছেন এই ঘটনাটা, যে তোফাইল বিন আমর তার সাথীকে জিজ্ঞেস করছেন, স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করছেন যে আপনার প্রভু আপনার সাথে কি আচরণ করেছে? তো বলছে আমার প্রভু হিজরত করার কারণে, যেহেতু হিজরত করছিলাম, হিজরতের কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি যে আঙুলগুলো কেটেছিলাম, তো এটা আল্লাহ তাআলা আমার ভালো করেননি, ওই অবস্থাতেই রয়েছে, ওই অবস্থাতেই রয়েছে, এজন্য ঢাকা। তো তোফাইল বিন আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো তারা বললেন। এতক্ষণ পর্যন্ত এটা স্বপ্নই ছিল, এর কোনো মূল্য ছিল না, বুঝতে পেরেছেন? কিন্তু যখন বললেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সত্যায়ন করলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়ালিয়াদাইহি ফাগফির, হে আল্লাহ তুমি তার হাত দুখানা ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তার হাত দুখানাকে ক্ষমা করে দাও, অর্থাৎ সে যে অপরাধটা করেছে, ভুলটা করেছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। মুশরিক কাফেরের জন্য দোয়া করা বৈধ নয়। এত দ্বারা কি প্রমাণিত হলো? যে ইমানদার ব্যক্তি, মুসলিম ব্যক্তি যদি কোনো কারণে আত্মহত্যা করে বসে, অবসাদের কারণে কোনো কারণে যদি আত্মহত্যা করে বসে, তাহলে ইসলাম থেকে বের হয়ে যায় না। এবার প্রশ্ন ছিল জানাজার নামাজ পড়া যাবে কিনা? তার জানাজার নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই, ঐক্যমতেই তার জানাজার নামাজ পড়া যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়েননি, মানে কেউ অপরাধ করে মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়তেন না। কোনো ব্যক্তির ঋণ থাকলেও প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়তেন না, সাহাবাদেরকে বলতেন তোমরা পড়ে নাও। তারপরে যখন কোষাগার যখন অর্থনৈতিক হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করতেন, বা কেউ দায়িত্ব নিলে ঋণ গ্রহণ করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করলে তখন তার জানাজার নামাজ পড়তেন। তো ফল কথা, যারা বিশিষ্ট ব্যক্তি, কোনো আলেম আছেন, কোনো সব ব্যক্তি পরেজগার আছেন, তিনি তো আত্মহত্যাকারী ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবেন না, যেমন বেনামাজির জানাজায় অংশগ্রহণ করবেন না। কিন্তু সাধারণ মানুষ তার জানাজা পড়তে পারে, মানে পড়তেই হবে, কিছু মানুষকে তার জানাজা পড়তেই হবে, যেহেতু সে ইসলাম থেকে বের হয়ে যায় না, মুসলিমই থাকে। এখানে একটা কথা বলে আপাতত বক্তব্য এটি করে দিচ্ছি, আত্মহত্যাকে আমরা সবাই অপরাধ মনে করি, আর অবশ্যই এটা অপরাধ। কিন্তু আপনারা কি জানেন নামাজ না পড়াটা আত্মহত্যা করার চেয়েও বড় পাপ? জেনে রাখুন। অস্বীকার করলে তো সকলের ঐক্যবাদী কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে, মুসলিমদের কবরস্থানে দাফন করাই যাবে না, তার জন্য ক্ষমা প্রার্থনা করাই যাবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি অলসতা, উদাসীনতা, সুস্থির কারণে নামাজ না পড়ে, তাহলে ওই নামাজ না পড়াটা আত্মহত্যা করার চেয়েও বড় পাপ, আত্মহত্যা করার চেয়েও বড় পাপ। কোনো ব্যক্তি আত্মহত্যা করলে বলে এই ও আত্মহত্যা করেছে, তার জানাজায় নামাজ পড়তে পারে, অনেকেই বিরত থাকে। কিন্তু বেনামাজি যে তার থেকে বড় পাপী, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে বলবো যে নামাজ তোমরা তো ছাড়বে না, অন্যান্য যুবক ভাইদেরকে তোমরা নামাজি বানাবে, তোমাদের দ্বারা বেশি সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এত হইছে